রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না। আমরা সবাই একমতে বলেছি আমরা কেউ প্যালেস্টাইনে গণহত্যাকে আমরা সমর্থন করি না। আবারও ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত ১৭ মাসের মধ্যে এটি তার তৃতীয় বাংলাদেশ সফর। মঙ্গলবার সকাল 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। বিমানবন্দর থেকে মার্কিন দূতাবাসে যান লু। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন, যেখানে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেতা কল্পনা আক্তার, মানবাধিকার কর্মী নূর খান লিটন ও রানী ইয়ানিয়ান সহ কয়েকজন তরুণ অ্যাক্টিভিস্ট। তবে ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে গণমাধ্যমে এড়িয়ে যান মাহফুজ আনাম, নূর খান লিটনরা। তরুণ জলবায়ু কর্মী সোহানুর রহমান জানান, নির্বাচন পরবর্তী গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক অবস্থা ও জলবায়ু নিয়ে মূলত আলোচনা হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশিদের মনোভাব সম্পর্কেও জানতে চান মার্কিন কর্মকর্তা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গণতন্ত্র, মানবাধিকার, আদিবাসী মানুষের অধিকার, শ্রমিক এবং এই আলোচনার একটা বড় জায়গা ছিল জলবায়ু পরিবর্তন, এবং ওনার এই মিশনের দুইটা প্রধান জায়গা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, একটা জলবায়ু সম্পর্কে। রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না। আমরা সবাই একমতে বলেছি আমরা কেউ প্যালেস্টাইনে গণহত্যাকে আমরা সমর্থন করি না। নির্বাচনের আগে দুইবার বাংলাদেশ এসে ডোনাল্ড লু ছোটাছুটি করেন রাজনৈতিক মহলে। তবে এবারের সফরের এজেন্ডা পুরোটাই ভিন্ন। ৩ দিনের সফরের উদ্দেশ্য সম্পর্ক জোরদার করা। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ঢাকা সফরে দুই দেশের সহযোগিতার সম্পর্ক ছাড়াও জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু। বুধবার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গেও আলোচনা হবে তার। তাজওয়াল মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।